রাজধানীর ইসিবি চত্বরে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ। সেখান থেকে আটক করা হয়েছে 18 জন বিক্ষোভকারীকে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর 12টার দিকে ইসিবি চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রদের বিক্ষোভের পর ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বলেন, ইসিবি চত্বর থেকে যাদেরকে আটক করা হয়েছে তারা বিএনপি জামাতের কর্মী, তারা কেউ শিক্ষার্থী নয়। ইসিবি চত্বর যেটা দেখতে পাচ্ছেন, আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা এখানে কাজ করছে, গুলশান ডিভিশনের আমাদের অফিসাররা, তারা এখানে 18 জনকে গ্রেপ্তার করেছে। এরা প্রত্যেকে কিন্তু জামাত, এরা কেউ কিন্তু ছাত্র নয়, এরা সবাই জামাত শিবির এবং বিএনপির কর্মী। এরা এখানকে ভাঙচুর করার জন্য এখানে এসেছিল। পুলিশের তৎপরতা তারা করতে পারেনি। ঢাকা শহরের যেখানেই জামাত শিবিরকে দেখা যাবে, বিএনপিকে দেখা যাবে, তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না। এর আগে রবিবার ডিবি হেফাজতে থাকা আন্দোলনকারীদের 6 সমন্বয়ক ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে অন্য সমন্বয়করা ওই বক্তব্য প্রত্যাখ্যান করে সোমবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেন। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।